হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি হোয়াটসঅ্যাপের খুবই গুরুত্বপূর্ণ 5টি সেটিং, যেটা নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। যদি আপনারা এই হোয়াটসঅ্যাপের 5টি গুরুত্বপূর্ণ সেটিং জানতে পারেন এবং সেই সেটিংগুলো যদি আপনাদের হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ করতে পারেন বা চালু করতে পারেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা অনেক সিকিউরড হবে এবং আপনি অনেক গোপনীয়তা রক্ষা করতে পারবেন এবং আপনি আপনার মতো করে মনের মতো করে সবগুলো সেটিং চালু করে খুব গোপনীয়তা রক্ষা করে এবং সিকিউরভাবে কথা বলতে পারবেন, চ্যাট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা না মারিয়ে আমি শুরু করছি। আমি প্রত্যেকটা সেটিং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রথমেই আমি আপনাদেরকে যে সেটিংটা দেখাবো সেটার নাম হচ্ছে চ্যাট লক। চ্যাট লক সম্পর্কে আমি একটু হালকা বলে নেই। চ্যাট লক হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ সেটিং যেটা আপনি চাইলে আপনার মনের মানুষ বা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি হাইড করে রাখতে পারবেন বা লুকিয়ে রাখতে পারবেন। কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ কখনো ভুলে প্রবেশও করে, সে বুঝতে পারবে না যে আপনি কাদের সাথে চ্যাট করেন বা কমিউনিকেশন করেন বা কথা বলেন। এটা চাইলে আপনি হাইড করে রাখতে পারবেন, শুধু আপনি দেখতে পারবেন, এটা আর অন্য কেউ দেখতে পারবে না। তো বিয়ার দেরি না করে এখন শুরু করি। আপনারা এই চ্যাট লকটা কীভাবে অ্যাক্টিভ করবেন। এটার জন্য আপনারা যে ব্যক্তিকে হাইড করবেন সেই ব্যক্তির নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পরে উপর দিকে আবার নামের উপরে ক্লিক করবেন। এরকম ক্লিক করে নিচের দিকে আসবেন, দেখবেন নিচে একটা অপশন আছে চ্যাট লক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে লোক এই যে একটা চেকবক্স আছে ওটা অ্যাক্টিভ করে দিবেন, এনে ওকে দিবেন। ওকে দিলে আপনার কাছ থেকে এরকম ফিঙ্গারপ্রিন্ট চাবে, এরকম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখান থেকে ভিউ ক্লিক করবেন। ভিউ করলে কিন্তু এটা কিন্তু এখন লক হয়ে যাবে। এখন দেখবেন আপনার এই লিস্টে কিন্তু এই নামটা আর নাই, এটা কিন্তু ওই যে দেখেন উপরে লকের মধ্যে চলে গেছে। এখন আপনাকে দেখতে গেলে ওই লকে গিয়ে ক্লিক করলে পুনরায় আপনি এরকম ফিঙ্গারপ্রিন্ট দিলে তাহলে দেখতে পারবে, এছাড়া অন্যভাবে কিন্তু দেখার কোনো সুযোগ নেই। আপনারা আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনারা এই সেটিংটা অ্যাক্টিভ করে ফেলবেন। পরবর্তী সেটিংয়ের জন্য থ্রি ডটসে চাপ দিবেন, এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। থেকে অ্যাকাউন্টস যে আছে এখানে ক্লিক করবেন। দেখেন এখানে একটা অপশন আছে টু স্টেপ ভেরিফিকেশন। এই টু স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেটিং। এইটা অন করে দিলে যদি কখনো আপনার ফোন হারিয়ে যায় অথবা সিম হারিয়ে যায় এবং সেটা যদি কেউ ব্যবহার করতে চায় অথবা সেখানে গিয়ে আপনার সিমটা অ্যাক্টিভ করে বা অথবা মোবাইলটা অ্যাক্টিভ করে এবং সে চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না যদি আপনি এই সেটিংটা অন করে দেন। এটা কীভাবে অন করবেন সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে টান অনে ক্লিক করবেন। এখান থেকে আপনার একটা এই যে টু স্টেপ ভেরিফিকেশন কোড দিবেন। এরপরে এই কোডটা নতুন করে আবার দিবেন, মানে কনফার্মেশনের জন্য। এরপরে এখানে আপনার কাছে মেল নাম্বার চাবে, এখান থেকে একটা মেল নাম্বার দিবেন। চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন, তো মেল নাম্বার দেওয়া সবচেয়ে বেটার। এখানেও সেমভাবে দুইবার মেল আইডি দিতে হবে। তো এভাবে দিয়ে আপনারা কনফার্ম করে ফেলবেন। এবার নিচ দিকে ডান দিয়ে দিবেন। ডান দিলে কিন্তু আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে যাবে। আপনারা এভাবে চালু করে ফেলবেন। এটা চালু করলে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না। হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে গেলে এরকম আপনার কাছ থেকে যে পিনটা দিয়েছিলেন এরকম পিন যাবে। এতে করে আপনার হোয়াটসঅ্যাপটা অনেক সিকিউর হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে যে সেটিংটা দেখাবো এজন্য আপনারা থ্রি ডটসে ক্লিক করবেন পুনরায়। এরপরে সেটিংয়ে যাবেন। সেটিং থেকে প্রাইভেসিতে আসবেন। প্রাইভেসি থেকে নিচ দিকে আসবেন। নিচ দিকে একটা অপশন আছে, নাম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক। এই ফিঙ্গারপ্রিন্ট লকের কাজ হচ্ছে যদি আপনি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপে যদি কখনো ফোন আসে অথবা কেউ যদি ফোন কল দেয় আপনি ছাড়া কেউ রিসিভ করতে পারবে না। কেউ রিসিভ করতে চাইলে এখান থেকে আপনার কাছ থেকে এরকম ফিঙ্গারপ্রিন্ট যাবে। এতে করে আপনার হোয়াটসঅ্যাপটা আরও অনেক সিকিউর হবে এবং আপনি ছাড়া অন্য কেউ আপনার এই হোয়াটসঅ্যাপের ফোন কল রিসিভ করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। আপনারা এভাবে এই সেটিংটা অন করে দিবেন। পরবর্তী সেটিংয়ের জন্য আপনারা পুনরায় থ্রি ডটসে ক্লিক করবেন। এখান থেকে সেটিংয়ে আসবেন। সেটিং থেকে প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসি থেকে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এই অপশনটা চাপ দিবেন। এখানে চাপ দিলে এটার কাজ হচ্ছে আপনি সারাদিন অনলাইন থাকবেন অথবা কেউ আপনাকে মেসেজ করেছে সেটা পড়বেন, কেউ বুঝতে পারবে না। আপনি অনলাইনে আছেন সেটাও বুঝতে পারবে না, আপনি কেউ মেসেজ করেছে সেটা পড়বেন তাও বুঝতে পারবে না। এটার জন্য আপনি নিজে নো বডিতে চাপ দিবেন। এতে করে আপনার সেটিংটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি সারাদিন অনলাইন থাকবেন, যত লোক আপনাকে মেসেজ করবে মেসেজগুলো পড়বেন, সে বুঝতে পারবে না আপনি মেসেজগুলো পড়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী সেটিংয়ের জন্য আপনারা পুনরায় থ্রি ডটসে ক্লিক করবেন। এখান থেকে দেখেন লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে, লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন। এই লিঙ্ক ডিভাইসের কাজ হচ্ছে চাইলে আপনার এই হোয়াটসঅ্যাপটা আপনি অন্য একটা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। এটা হইতে পারে মোবাইল, হইতে পারে আপনার অন্য একটা কম্পিউটার। এটার জন্য আপনার কাছে এরকম ফিঙ্গারপ্রিন্ট চাবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন। দিলে এখান থেকে আপনার ক্যামেরা চালু হয়ে যাবে। শর্ত হচ্ছে
আপনি যে ডিভাইসের সাথে কানেক্ট করবেন সেই ডিভাইস কিন্তু আপনাকে আগে থেকে আপনার হোয়াটসঅ্যাপটা ইনস্টল করতে হবে। এই হোয়াটসঅ্যাপটা ইনস্টল করলে ওখানে একটা কিউআর কোড থাকবে, তখন আপনি এই কিউআর কোডের উপরে এই ক্যামেরা যে অন হলো এই ক্যামেরাটা ধরলে ওই কিউআর কোডের সাথে কানেক্ট হয়ে যাবে। তখন আপনি আপনার এই মোবাইল থেকে যা যা চ্যাট করবেন বা কথা বলবেন সব কিছু ওখানে দেখা যাবে, এখানেও দেখা যাবে। অর্থাৎ আপনি একই সঙ্গে আপনার একই হোয়াটসঅ্যাপ দুই জায়গায় কাজ করতে পারবেন। শুধু দুই জায়গায় না, চাইলে আপনি বিভিন্ন জায়গায় অনেকগুলো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।